বলো মা জানুনি কবুল বলো। আশা ভাই আমার মেয়ে তো কবুল বলে না। মা বল, মা কবুল বল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো তোরা সবাই হঠাৎ করে যাক এসছিস, ভালো হয়েছে। হালদা সাহেবের মেয়ের বিয়ে, এখন তোরাই কাজ কাম করতে হবে। চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমরা একটা জরুরি কাজে আসছি। এটা বিয়ে বাড়িতে এসছি, এখানেও জরুরি কাজ। কাজটা কি সেটা বল। চেয়ারম্যান সাহেব এখানে একটা অপরাধ সংঘটিত হচ্ছে যেটা আপনার উপস্থিতিতে আমরা হতে দিতে পারি না। আমার উপস্থিতিতে অপরাধ সংগঠিত হচ্ছে মানে কি? বিষয়টা একটু ক্লিয়ার করতো আমাকে। আসলে রিয়ার বয়স এখনো 16 হয় নাই। এই এই তোমরা কি সব বলতেছো এসব? রিয়া আর আমার বোন একসাথে পড়ে। রিয়া তো আমার বোন থেকে 3 মাসের ছোট, আর ওর বিয়ে হয় কেমনে? কি হালাদার, তুমি তো সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, তুমি শেষকালে এই ধরনের একটা ঘটনা ঘটাবা, এটা তো আমি মানি না। না মানে পাত্রপক্ষ এমন ভাবে ধরলো, তাছাড়া এখন তো ওরা উঠিয়ে নেবে না। আরে ভাই, উঠিয়ে নেবে না এটা তো কোনো বিষয় না। বিষয় হচ্ছে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া আইনেতে নিষিদ্ধ আছে। তুমি কি আইন মানবা না? এই এই বেটা ঘটক, তোর না বহুবার বলছি আমি 18 বছরের নিচে আর 21 বছরের নিচে কোনো ছেলে আর মেয়ের বিয়ের ঘটকালি করবি না। বলছিলেন তো তয় মাইয়া তো গাগতরে বড় হয়ে গেছে গা, ওটা কেউ বুঝবো না। আসলে ওটা কিছু না, বয়স ওটা ব্যাপারে। তোর খবর আছে কেন? ফাজিল করে আগার চেয়ারম্যান সাহেব তাহলে এখন কি হইব? এখন কি করবেন মানে? আপনারা অপেক্ষা করেন, হ্যাঁ 18 বছর হলে তখন আমরা বিয়ে দেব। এখন এই বিয়ে হবে না, বিয়ে বন্ধ করতে হবে। কি এত বড় অপমান? শোনেন, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। এই এই তোরা সব চলে আয়, দরকার নেই এই বিয়ের। চলে আয়, লাগবে না এই বিয়ে। আয়। না না এসব আরে রাখেন আপনি, এই চলে আয় এখানে, দরকার নেই এই বিয়ে। আয়। কি হইলো? কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। আপনি ভেঙে পড়বেন না তো। এই ছেলেগুলো আমার চোখ খুলে দিচ্ছে। এরকম একটা বাচ্চা মেয়ে 18 বছর হয় নাই, তার বিয়ে দিতেছিল। আমি বেঁচে থাকলে এই মেয়ের বিয়ে দায়িত্ব আমি নেব। তুমি একটু টেনশন করো না ভাই, ভাই একটু টেনশন করো না। আলাদা সাহেব জানেন, আপনার কষ্টের কথাগুলো আমি শুনলাম হলদার সাহেব। সেলিম আর তার বন্ধুরা মিলে বিয়ের আসর থেকে আপনার মেয়ের বিয়ে বন্ধ করে দিয়েছে। হলদার সাহেব আপনি কি জানেন ওরা আপনার উপকার করছে? উপকার করছে? হ্যাঁ উপকার করছে। আমার মায়ের বিয়া আসর থেকে বন্ধ হয়ে গেল, আর আপনি কইতেছেন তারা আমার উপকার করছে? হাওলাদার সাহেব, আপনার মেয়ের বয়স এখনো 18 বছর হয় না, এটা আমি জানতাম না। তবে আমি এইটা জানতাম 18 বছরের পূর্বে একটা মেয়ের বিয়ে দেওয়াটা দণ্ডনীয় অপরাধ। আর আপনি বাবা হয়ে জেনে শুনে 16 বছরের একটা মেয়েকে বিয়ে দিতে চাচ্ছিলেন, এইটা তো শাস্তিযোগ্য অপরাধ। কি করবো, ভালো পাত্র পাইলে ছেড়ে দেবো? আরে ভাই, আপনার কাছে পাত্রটা বড় হয়ে গেল আর মেয়ের জীবনটা কিছু না। ভালো বাবা হইলে আপনার মতোই হওয়া উচিত। কেন? যদি আরও 2 বছর পরে, অর্থাৎ 18 বছর পূর্ণ হওয়ার পরে হইতো, অবশ্যই আপনার মেয়ের ভবিষ্যৎ ভালো হইতো। বাল্য বিবাহ তো দণ্ডনীয় অপরাধ। বাল্য বিবাহের ফলে একটা মেয়ে অপ্রাপ্ত বয়স্কে মা হওয়ার সম্ভাবনা থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই সব মায়েদের মৃত্যু ঘটে। আরে ওই বয়সে তো একটা মেয়ে মা হওয়ার জন্য মানসিক শারীরিক কোনোভাবেই সে প্রস্তুত থাকে না। আরে ভাই, মেয়েটাকে বোঝা মনে করেন কেন? বোঝা মনে করার তো কোনো প্রয়োজন নাই। একটা মেয়েকে লেখাপড়া করেন ঠিক মতো, লেখাপড়া করে যদি সে জজ হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, উকিল হয়, সরকারি কর্মকর্তা হয়, তার লাভ টাকার আপনার না? তখন কি আপনার সব সংসারে অভাব অনটন থাকবে? বলেন, বুঝেন এইসব কথা? কি কইতেছেন মেম্বার সাহেব? আমি তো এমন কইরা কোনো দিন ভাইবা দেখি নাই। না না, আমি তো সত্যিই ভুল করতেছিলাম। আপনি আপনি আমার চোখ খুলে দিছেন মেম্বার সাহেব, চোখ খুলে দিছেন। আমি তাইলে আসছি মেম্বার সাহেব। শুনেন, বাড়ি যান, মন খারাপ করার কিছু নাই। ভাবির সাথে আলাপ করেন, আত্মীয় স্বজনের সাথে আলাপ করেন, আর মেয়েকেও বোঝান। আমার ধারণা আপনার মেয়ে খুশি হবে। এই যে অপ্রাপ্ত বয়স্কে মেয়েটার লেখাপড়া বন্ধ করে বিয়ে দিতে চাচ্ছিলেন, আমার ধারণা আপনার মেয়ে খুশি ছিল না। আমার মনে হয় বিয়েটা ভেঙে যাওয়াতে সেও খুশি হবে।
আসি, আমি আছি, যে কোনো সমস্যা হলে আসবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার আমি যতটুকু পারি করবো আমার সামর্থ্য। যান, আর এরকম ভুল করবেন না।